করেছি রাজপথে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং অনেক সন্তানের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। সেই স্বৈরাচারের দোসররা এখনো এখানে সারা বাংলাদেশে যেভাবে উৎপেতে আছে ঠিক তেমনি ভাবে কক্সবাজারেও দোসররা। আওয়ামী লীগের দোসর কিভাবে হলো আমাদের কাছে ডকুমেন্ট আছে। যখন এখানে নাজিমে বলল আমার ছোট ভাই, এখানে যখন আনোয়ার, জাহিদ, হারুনুর রশিদ, আফসারের কাছ থেকে জোর করে এই আনোয়ারকে দেওয়া হলো মোটা অঙ্কের টাকা নিয়ে মুজিব চেয়ারম্যান, তখন এখানে আমরা এসেছিলাম। তখন আমাদেরকে মুজিব চেয়ারম্যান উত্তর দিল, এখানে আমার করার কিছু নাই, এখানে সবকিছু নওফেলের আসছে। মুজিব ভাই বলল এখানে আমার কিছু নাই। সেই দোসর মুজিবের দোসর হচ্ছে আনোয়ার, আর নওফেল মোবাইল করেছে এটার কথা হচ্ছে জবানবন্দি দিয়েছে মুজিব নিজেই আমাদের সামনে। যদি আনোয়ারের বিরুদ্ধে মামলা গ্রহণ না করেন, আনোয়ারকে কক্সবাজার থেকে বিতাড়িত করার জন্য যে যে কর্মসূচি আমাদের দরকার সমস্ত কঠিন কর্মসূচি আমরা দিয়ে যাব। এবং আওয়ামী লীগের দোসর যে প্রশাসনের মধ্যে এখনো লুকিয়ে আছে। আর জাহেদের বিরুদ্ধে যে মামলা হয়েছে এর সম্পর্কে আমি বলতে চাই, ওরা আজকে দীর্ঘ প্রায় 25-30 বছর ওরা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমি 17 বছর কাউন্সিলর থাকা অবস্থায় আমার জানা মতে ওরা পৌরসভার ট্যাক্স, সরকারি ট্যাক্স, পুরো ট্যাক্স রাখেনি। আমার জানা মতে সব ক্লিয়ার করে ওরা অত্যন্ত স্বচ্ছভাবে ন্যায়ভাবে ওদের ব্যবসা ওরা চালিয়ে গিয়েছিল। সে তখন থেকেই শুনে আসছি, কিন্তু পরে শুনলাম সে অনেক বড় এক নেতার ছত্র ছায়ায় কক্সবাজার আধিপত্য চালিয়ে গেছে। তখন আমাদের করার কিছুই ছিল না, যেহেতু যার কাছেই আমরা সেই ব্যাপারে গিয়েছি সবাই বলেছে উপরের চাপ আছে, সে উপরের লেভেলের। এখন দেখতেছি শেখ হাসিনা সরকারের পতনের পরও সে এখন উপরের কথায় সে এখনো পামনা করতে পারে আমার সব ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, যারা পাহাড় চড়ার সন্তান। আমাদের পাহাড় চড়ার সন্তানদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই ঘটনায় আমরাও মামলা করতে চেয়েছিলাম, কিন্তু থানা কর্তৃপক্ষ সেই মামলা নেয় নাই। না নিয়ে তারা বৈষম্য করেছে, না নিয়ে তারা ন্যায় বিচারের পরিপন্থী অবস্থান নিয়েছে। পাহাড় চড়ার 3 উদীয়মান ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং বিভ্রান্তিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বৃহত্তর পাহাড় চড়াবাসীর হাসিনার বিরুদ্ধে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের অগ্রসরী ছিলেন ওই 3 জন উদীয়মান ব্যবসায়ী। তাদের একজনের পেছনে আমরা বিক্ষুব্ধ এবং জোরালো ভাবে দাবি জানাবো, যারা এখনো পুলিশ হাসিনার প্রত্যেকরা এই পুলিশ প্রশাসনে বসে আছে, এই পৌরসভায় চাকরি করছে, তাদেরকে কক্সবাজার থেকে অপসারণ করার জন্য। সংগ্রামী ভাইরা, পৌরসভা একটি স্থানীয় প্রশাসন, এখন কোন নির্বাচিত পরিষদ নেই। এই পৌরসভায় এখন কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা পৌরসভা চালাচ্ছে। কক্সবাজারের জনগণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, নাগরিক ভোগান্তি হচ্ছে। এই পৌরসভা চাইলেই 2 পক্ষকে এনওসি দিতে পারত মামলা করার জন্য, কিন্তু আনোয়ারের কাছ থেকে টাকা পেয়ে শুধু আনোয়ারের জন্য আনোয়ারের পক্ষে একটি থানায় এনওসি দেওয়া হয়েছে। আমরা এই সমাজ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সময় কমিশনার ছিল, তারপরে দীর্ঘদিন কক্সবাজার পৌরসভার কমিশনার ছিল। আজকে এই সমস্ত পরিবারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল যে ষড়যন্ত্র নিয়ে কক্সবাজারের আমাদের কক্সবাজার পৌরসভার সম্মানিত পরিচালক রুদেয়া ম্যাডামকে মূল বুঝিয়ে সেই অ্যাপ্লিকেশনের সুপারিশ দিয়ে কক্সবাজার সদর থানায় মামলা করার এই দুঃসাহস দেখিয়েছে এই আনোয়ার। নেতৃবৃন্দের কাছে সব কথা শুনেছেন এবং এই মিথ্যা মামলা দেওয়াতে আমরা
মর্মাহত। আমরা চাই, প্রশাসনকে অনুরোধ জানাই যেন আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার করে সুস্থ তদন্ত করে